আসসালামু আলাইকুম। সরকারি চাকরির বয়স ৩৫ করার জন্য শিক্ষামন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীর কাছে। এই যে এটার যৌক্তিকতা কি আপনারা কতটুকু মনে করেন, সেটার বিষয়টা যদি আমি তুলে ধরি, সেটা যদি কিছু কথা যদি আসে, আপনি দেখবেন আপনি একটা জনগণের মাঝে কোনো একটা মন্তব্য ছড়াই দিবেন, আপনি যদি এখান থেকে ১০০ জনের মধ্যে ৯৯ জনই যদি হা বলে, একজন থাকবে সেটা নেগেটিভ কমেন্টস করবি, কেউ না কেউ থাকবেই। তো সেক্ষেত্রে এখান থেকে নেগেটিভও কিছু বলা যাচ্ছে না। তবে বিষয়টা হচ্ছে যে ধরেন সাপোজ একটা ছেলে যে মাস্টার্স অনার্স করে, যে সময় তার ২৫ থেকে ২৬ বছর সময় পার হয়ে যায়, ৩০ বছর হওয়া পর্যন্ত আগ পর্যন্ত সে ৪ থেকে ৩-৪ বছর সময় পায় মাত্র জব প্রিপারেশন নেওয়ার জন্য। তারপরে সে জব হয় কিনা তাও হবে না, হয় না, কিন্তু অনেকটা বেকার অংশ থেকে যায়। তো সেক্ষেত্রে ৩৫ করার পর সেটা কি আদৌ সুবিধাজনক হবে কিনা, সেটা একটা ভাববার বিষয়। আমি আপনাদের কিছু সমস্যা তুলে ধরছি। দেখেন, এখনও বর্তমানে এই সরকারি চাকরির আশায় অনেক যুবক ৩৫ বছর, ৩৩, প্রায় ৪০ বছরের কাছাকাছি অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, জীবনের একটা মূল্যবান সময় পার করে দেয় এই চাকরির পেছনে ঘুরতে ঘুরতে। কিন্তু এখন যদি ৩৫ বছর করা হয়, সেক্ষেত্রে কিন্তু আরও একটা মানুষের যে আশাটা আরও বেড়ে যায়। আশায় থাকতে থাকতে একটা সময় তার জীবনের শেষ বেলাটাও বেড়ে যায়। তো দেখেন, এখন যে ৩০ করার সময় যে ব্যাপারটা ছিল, সেটা হচ্ছে যে ৩০ ওভার হয়ে গেছে, কোনো না কোনো একটা কাজে লেগে যায়। কেউ বিদেশে চিন্তা ভাবনা করে, কেউ অন্য ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করে, কেউ যে একটা ঝুঁকি নিয়ে ফেলে ৩০ হওয়ার পর থেকে। তারপরও জীবনে একটা এই উপযুক্ত সময় থাকে, জীবনে একটা প্রান্ত থাকে। তো এখন যে সময় ৩৫ করবে, তাহলে বিষয়টা কী হয়ে যাবে, যে সে চিন্তা করবে না আমি আরও আমি ট্রাই করতে থাকি। দেখা গেছে ৩৫ বছর করতে তার যে বয়সটা প্রায় ৪০-এর কাছাকাছি, তার লাইফের একটা শেষ পর্যায়ে চলে যাবে। তো সেই সময় সে বিয়ে করবি কি, আর ছেলে মেয়ে ভবিষ্যৎ উত্তরাধিকার কি রেখে যাবে, মানে কি হয়ে যায় বিষয়টা। দেখা গেছে ওই সময় আরও বেকারের সংখ্যা বেড়ে যাবে। আমি নেগেটিভ কিছু বলছি না, জাস্ট একটা অসুবিধা তুলে ধরলাম, জাস্ট একটা কথা সবার মুখে আসে। তো যেই বিষয়গুলো আছে তুলে ধরলাম যে এরকম হইতেও পারে। তো আশার শেষ থাকবে না। তারপরে আরেকটা বিষয় যে আপনি যে আবেদনের যে এখন যে ২-৩টা পোস্টের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ প্রার্থী আবেদন করে, সেক্ষেত্রে এখন তো আবেদন করার ক্ষেত্রে তাহলে দেখা গেছে আরও বেকার সংখ্যা বাড়বে। তো আশা করি হোক সেটা। দেখা গেছে অনেকে জব প্রিপারেশন নিছে, দেখা গেছে সময় পায় না। অনেক ওই যে একটা ঘটনা আমরা দেখতে পাইলাম যে বিসিএস পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত পূর্ব মুহূর্তে যে আমার শেষ সময়, আমার জীবনের লাইফের শেষ সময় আমি পারলাম না দিতে, এই জন্য মাটিতে লুটে পড়ে কান্নাকাটি করলো পুলিশের সামনে। তো এইরকম হাজারটাও যদি থাকতো না, যদি সে তার আরও কিছু বছর বা ২-১বার চান্স পাইতো, তাহলেও কিন্তু তার এই হাজারটা থাকতো না। তো সব মিলে বিবেচনা করে ভালো কিছু আছে, ভালো দিকও আছে, খারাপ দিক দিয়ে আছে, সব মিলে যেহেতু প্রধানমন্ত্রীর কাছে চিঠি গেছে শিক্ষামন্ত্রী, আমি আশাবাদী যে এখান থেকে কোনো একটা রেজাল্ট হয়ে আসবে। সেটা ১ বছরের জন্য, ২ বছরের জন্য ৩২ অথবা ৩৫ না হইলেও ৩২ হবে, সেটা আমি আশাবাদী। কারণ মন্ত্রীদের কথা প্রধানমন্ত্রী অনেক সময় না রাখার কোনো প্রশ্নই আসে না, কিছু না কিছু আবদার রাখবে। তো আমি আশাবাদী এখানে ৩২ হবে। তো কারা কারা পছন্দ করেন জানাবেন।